হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল এবং ভ্যালুয়েশন অফ শেয়ার নিয়ে কাজ করব। প্রথমে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে কাজ করব। সেখানে আমরা জানব যে গুডউইল কী, অ্যান্ড গুডউইলকে এই নিয়ে আসলে অনেক মতদ্বৈততা আছে আর কি, যে গুডউইল কী। যেমন ডিক্সি বলছে, যখন কোনো ব্যক্তি সুনামের জন্য কোনো মূল্য প্রদান করে তখন সে আসলে এমন কোনো বিষয়ের জন্য মূল্য প্রদান করে যা তাকে অতিরিক্ত অর্থ উপার্জনে সাহায্য করবে, এবং যে অতিরিক্ত অর্থ ওই বিষয়ে সাহায্য ব্যতীত কেবলমাত্র নিজস্ব প্রচেষ্টা অর্জন করা তার পক্ষে সম্ভব হবে না। তাহলে সুনাম হচ্ছে একটা এমন ব্যাপার যেটা আমার প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে অধিক লাভের সুযোগ করে দেয় আর কি। আর সুনাম সৃষ্টি হয় মূলত পাঁচটা জিনিস থেকে: একটা স্বীকৃতি থেকে, একটা অভিজ্ঞতা থেকে, একটা চলন্ত প্রতিষ্ঠান থেকে, একটা দক্ষ কর্মী থেকে, এবং অনুকূল চুক্তি থেকে আর কি। আর সুনাম মূল্যায়নের প্রয়োজন হয় সব প্রতিষ্ঠানেই, এক মালিকানা অংশীদারি এবং যৌথ মূলধনী। সেগুলো হচ্ছে মানে যখন মালিকানা বদল হয়, গ্রসন হয়, চেঞ্জ হয়, পুনর্গঠন হয়, তখনই কিন্তু কী করতে হয়? সুনামের মূল্যায়ন করতে হয়। এখন সুনামের মূল্যায়ন তিনটা বিকল্প পদ্ধতি আছে। একটা হচ্ছে সুপার প্রফিট মেথড, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, আর একটা হচ্ছে অ্যানুইটি মেথড আর কি। এখন সুনামের যে পদ্ধতি, সে পদ্ধতিতে এর বাইরেও যেটা দেখা যায় যে অতীত কয়েক বছরের গড় মুনাফার বর্ষগুণক পদ্ধতি একটা আছে, অর্থাৎ আগে যে প্রফিট হয়েছে তার মধ্যে থেকে কয়েকটা বছরের সমানকে সুনামের দাম ধরা হয়। সে আগের 5 বছর প্রফিট দেওয়া আছে, বললো যে 3 বছরের প্রফিটের সমান সুনামের দাম ধরো। তারপরে একটা আছে যে ভারযুক্ত গড় মুনাফার বর্ষগুণক পদ্ধতি। এটি প্রথমোক্ত গড় মুনাফাকে বর্ষগুণক পদ্ধতির অনুরূপ, তবে এখানে যে কয়টি বছরের মুনাফার গড় নেওয়া হয় উক্ত বছরগুলোকে গুরুত্ব অনুযায়ী ভার আরোপ করা হয় আর কি। আর সবচেয়ে পপুলার হচ্ছে অতি মুনাফার বর্ষগুণক পদ্ধতি, অর্থাৎ সুপার প্রফিট পদ্ধতি। মানে সুপার প্রফিট বাইর করার জন্য মানে প্রথমে বিনিয়োজিত মূলধন বাইর করতে হবে। তার জন্য আমাদের ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাইলে আমরা বিনিয়োজিত মূলধন বা ক্যাপিটাল এমপ্লয়েড পাবো। সেকেন্ড আমার লাগবে গড় বিনিয়োজিত মূলধন বা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা হবে ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ কারেন্টিয়াস প্রফিট, তাহলে এটা চলে আসবে। তারপর আমার নর্মাল প্রফিট বাইর করতে হবে, সেটা হবে যে ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, এটা গুণ করলেই যেটা প্রফিট সেটাই হচ্ছে স্বাভাবিক প্রফিট বা নর্মাল প্রফিট। আর সুপার প্রফিট হচ্ছে যে প্রকৃত যে প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে এটাই হচ্ছে সুপার প্রফিট। এবং সুপার প্রফিটকে বর্ষ সংখ্যা দিয়া সাধারণত 2 বছর 3 বছর যা বলে, না বললে 3 বছর দিয়ে গুণ করতে হবে আর কি। এই হলো ব্যাপার। আর এটা আছে ক্যাপিটালাইজেশন মেথড। এটা ফর্মুলা হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু হচ্ছে অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। তো এখন এই যে ক্যাপিটালাইজ ভ্যালু আসবে, ব্যবসা প্রতিষ্ঠানের নিট সম্পত্তির মূল্য বের করতে হবে, তখন টোটাল টেনজেবল অ্যাসেট থেকে আউটসাইড লাইবিলিটি বাদ দিলে নেট অ্যাসেট পাওয়া যায়। আর কারবারের গড় মূলধন অঙ্ক বা কারবারের মূল্য হতে নিট সম্পত্তির মূল্য বাদ দিলেই সুনামের ভ্যালু বাইরে হবে। ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নিট অ্যাসেট সমান হচ্ছে কি? গুডউইল। আর অতি মুনাফা মূলধনের পদ্ধতি থাকলে এটা গুডউইল হচ্ছে সুপার প্রফিট বাগ নর্মাল রেট অফ রিটার্ন। আর সমকিস্তি যদি হয় আর কি, অর্থাৎ এই পদ্ধতিতে অতি প্রফিটকে সুপার প্রফিটকে একটা নির্দিষ্ট হার সুদে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। উক্ত সময়কে বিনিয়োগের বর্তমান মূল্যকে গণ্য করতে হয় আর কি, অর্থাৎ এনইউটি নির্ণয় করে এটা করতে হবে। সবচেয়ে পপুলার হচ্ছে কিন্তু সুপার প্রফিট মেথড। তো এই মেথডেই কিন্তু কী করতে হবে? সুনাম বের করতে হবে। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ সুনাম মূল্যায়নের পদ্ধতি তাহলে হচ্ছে 5টা, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সুপার প্রফিট মেথড। আর সুপার প্রফিট মেথডের জন্য সবগুলো ফর্মুলাই জানতে হবে। অ্যাভারেজ প্রফিটে হচ্ছে গুডউইল সমান অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। ওয়াইটেড অ্যাভারেজ প্রফিট হলে গুডউইল সমান ওয়াইটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। আর সুপার প্রফিট মেথডে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। আর ক্যাপিটালাইজেশন অফ ফিউচার প্রফিটে
সেখানে আমার কি করতে হবে, যে ক্যাপিটালাইজ ভ্যালু বাইর করে তার থেকে কি করতে হবে, নেট অ্যাসেট বাদ দিতে হবে, তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু পাওয়া যাবে। আর অ্যানুইটে আমার প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা যে আছে সেই ফর্মুলা ব্যবহার করে কাজ করতে হবে। কিন্তু সবচেয়ে বেশি পপুলার সুপার প্রফিট মেথড। এই হলো ব্যাপার। তাহলে এই পদ্ধতিতে গেলে যে কোনো অঙ্কর গুডউইলের কী করা যাবে, ক্যালকুলেশন করা যাবে। আর আমরা যদি শেয়ারের অঙ্ক করতে চাই তাহলে রুলস সে যে জিনিসগুলো জানতে হবে। শেয়ার মূলধনের জন্য পদ্ধতি আছে, শেয়ার মূল্যায়নের 3টা পদ্ধতি আছে। একটা অ্যাসেট বেস বা ইন্টেন্সিভ ভ্যালু বা নেটওয়ার্ক মেথড, আর একটা ইএল ভ্যালুয়েশন আছে, একটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট বেসডে, আর একটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড বেসডে, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথডে। এখন প্রথম হচ্ছে যে আমরা অ্যাসেট বেসড আমরা কীভাবে মূল্যটা বের করবো আর কি। সেখানে হচ্ছে এই যে আমাকে ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট বাই করতে হবে। এটার টোটাল অ্যাসেট অ্যাট দ্য মার্কেট ভ্যালু মাইনাস ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস আউটস্ট্যান্ডিং লাইবিলিটি, তাহলে নেট অ্যাসেট আমার পাওয়া গেলে। আর স্টেপ 2তে হচ্ছে ভ্যালু পার ইকুইটি শেয়ার। আমি নেট অ্যাসেটকে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে কী করবো, ভাগ করব, তাহলে আমার একটা শেয়ারের দাম আমি পেতে পারবো। আর ইএল ভ্যালুয়েশন মেথডে 2টা ব্যাপার আছে। একটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট বেসড, সেখানে ক্যাপিটালাইজ ভ্যালু অফ এক্সপেক্টেড প্রফিট বাইর করতে হবে। সেটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট ডিভাইড বাই NRR ইন্টু 100। আর মার্কেট ভ্যালু পার ইকুইটি শেয়ার হচ্ছে ক্যাপিটাল ভ্যালু অফ এক্সপেক্টেড প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। আর আমি যদি এক্সপেক্টেড ডিভিডেন্ড বেসড মেথডে করি, সেখানে হচ্ছে মার্কেট ভ্যালু পার ইকুইটি শেয়ার হবে আমার এক্সপেক্টেড ডিভিডেন্ড ডিভাইড বাই টোটাল পেড আপ ক্যাপিটাল, আর এক্সপেক্টেড ডিভিডেন্ড রেট হবে প্রফিট অ্যাভেলেবেল ফর ডিভিডেন্ড ডিভাইড বাই টোটাল পেড আপ ক্যাপিটাল। তা এখন কথা হচ্ছে যদি আমি ফেয়ার ভ্যালু বাইর করতে চাই, তো ফেয়ার ভ্যালু পার ইকুইটি শেয়ার সমান ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইড বাই 2। এই ফর্মুলা ব্যবহার করলে আমার কি করা যাবে, ফেয়ার ভ্যালু বাইর হবে। তাহলে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাকে কিন্তু আসলে সুনাম এবং শেয়ার আলাদা অঙ্ক আকারে আসতে পারে, আবার একই অঙ্ক আকারেও আসতে পারে। অর্থাৎ একই অঙ্কে আমার কি করতে হতে পারে, যে সুনামও বাইর করা লাগতে পারে, গুডউইলও বাইর করা লাগতে পারে, আবার কি শেয়ারের ভ্যালুয়েশনও বাইর করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি কীভাবে আগাবো, সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে আমি সুনাম বের করব, এবং যদি কোনো পদ্ধতি বলা না থাকে আমার উচিত হবে আমার যে সুপার প্রফিট মেথড, সেই সুপার প্রফিটটা বের করে তাকে 3 দিয়া গুণ করে আমি কি করব, গুডউইলের দাম পাবো, এবং সেই গুডউইলটাও আমি কি করব, এই শেয়ার ভ্যালুয়েশনে বাইর করব। এবং শেয়ার ভ্যালুয়েশনের যদি কোনো পদ্ধতি আমার বলা না থাকে আর কি, তাহলে আমি কি করব, অ্যাসেট বেসড পদ্ধতি যেটা আছে সেটা আমি কি করব, ক্যালকুলেশন করব। সেখানে আমি টোটাল অ্যাসেট অ্যাট মার্কেট ভ্যালু বাইর করব, এবং সেখানে কিন্তু আমি সুনাম যে আমার মূল্যায়িত হয়েছে সেই সুনামের দামটা আমার কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমি টোটাল অ্যাসেট বা টোটাল অ্যাসেটের যে মার্কেট ভ্যালু আছে সেই সুনাম সহ এটা আমি কি করব, বসাবো। তার থেকে ফিকটিশিয়াস অ্যাসেট আমি বাদ দিব। এইখানে ফিকটিশিয়াস অ্যাসেট নিয়ে একটু কথা বলতে হয়। ফিকটিশিয়াস অ্যাসেট হচ্ছে যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই এবং এটা থেকে কারবার কখনই কোনো প্রফিট পাবে না, কিন্তু অ্যাকাউন্টিংয়ের সুবিধার্থে এই হিসাবগুলো দেখাইতে হয়। যদি সেটা হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেট, যেমন কোনো বছর যদি ইনকাম সামারিতে লস হয়, সেই লসটা কিন্তু সম্পদে দেখায়। আসলে লস কোনো দিন সম্পদ হতে পারে না। তারপরে প্রিলিমিনারি এক্সপেন্স, এটাও কিন্তু কী হতে পারে না, কোনো সম্পদ হতে পারে না। তারপর শেয়ার ডিসকাউন্ট, এটাও কী হতে পারে না, কোনো সম্পদ হতে পারে না। অর্থাৎ এগুলোতে আসলে বিষয়ে কোনো সম্পদ নাই, কিন্তু অ্যাকাউন্টিংয়ের সুবিধার্থে এগুলো সম্পদ হিসাবে দেখাইতে হয়। সেগুলি হচ্ছে কি ফিকটিশিয়াস অ্যাসেট। এই অ্যাসেটটা আগে বাদ যাবে। বাদ দেওয়ার পরে আমি আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি বাদ দিব। এইখানে আমার স্মরণ রাখতে হবে যে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটির মানি হচ্ছে তৃতীয় পক্ষ আমার কাছ থেকে কী পায়, টাকা পায়। অর্থাৎ বিজনেসের কাছ থেকে তৃতীয় পক্ষের যে পাওনা সেটা হচ্ছে কি আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি। তো সেই লায়াবিলিটি বাদ দেওয়ার পরে যেই টাকাটা আসবে সেটাই হবে কি আমার নেট অ্যাসেট। যখন আমি নেট অ্যাসেট পাবো তখন কিন্তু আমার ইকুইটি শেয়ারের দাম বাই করতে কোনো সমস্যা নেই। তখন আমি কি করব, ভ্যালু পার ইকুইটি শেয়ার সমান নেট অ্যাসেট ডিভাইড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এই ফর্মুলা ব্যবহার করলে কি হবে, আমার শেয়ারের দামটা চলে আসবে। তাই এই পদ্ধতিতে আমরা যদি যাই তাহলে আমরা কী করতে পারবো,
সুনামেরও ভ্যালুয়েশন করতে পারবো এবং কি শেয়ারেরও ভ্যালুয়েশন করতে পারবো। তবে এখানে ফর্মুলাগুলো আগে মুখস্থ করার পরে এবং সবগুলো সুনাম পদ্ধতি সবগুলো পদ্ধতি কিন্তু আসলে জানতে হবে। জানার পরে তোমার কি করার চেষ্টা করতে হবে, সুপার প্রফিট মেথড ম্যাক্সিমাম ব্যবহৃত হবে, সেইটা দিয়ে কি করা লাগবে, অঙ্কটা করা লাগবে। আর নেট অ্যাসেট পদ্ধতি অনুযায়ী কী করতে হবে, অধিকাংশ ক্ষেত্রে শেয়ারের মূল্যায়ন করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।